17 দিনের সংঘাত, মধ্যপ্রাচ্যে একের পর এক মার্কিন ঘাঁটিতে ইরানের মারাত্মক হামলা, কুয়েত ও কুর্দিস্তান থেকে সৈন্য সরাতে বাধ্য হলো যুক্তরাষ্ট্র। অন্যদিকে হরমুজ প্রণালী স্তব্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতি কাঁপিয়ে দিয়েছে ইরান। সামরিক শক্তি, হুমকি কিংবা প্রচলিত কৌশল কোনো কিছুতেই কাজ হচ্ছে না ট্রাম্প প্রশাসনের। বাধ্য হয়ে এবার পেন্টাগন খুঁজছে ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ নতুন কোনো ব্যতিক্রমী কৌশল। আসলেই কি মধ্যপ্রাচ্যে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ওয়াশিংটন, নাকি সামনে আসছে আরো বড় কোনো সামরিক সংঘাত? বিশ্ব রাজনীতি সবচেয়ে আলোচিত ও উত্তপ্ত এই ইস্যুর পেছনের আসল খবর জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 17 দিনের যুদ্ধে মার্কিন ঘাঁটিতে ইরানের বড় আঘাতের দাবি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা ও সামরিক বাহিনীর সাবেক কমান্ডার মেজর জেনারেল মোহসেন রেজাই দাবি করেছেন, 17 দিনের সংঘাতে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে বড় ধরনের আঘাত হেনেছে ইরানের সশস্ত্র বাহিনী। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, বিশ্ব সম্প্রদায়ের কাছে এই সংঘাত অপ্রত্যাশিত মনে হলেও ইরানের কাছে তা পূর্বানুমানযোগ্য ছিল। রেজাইর অভিযোগ, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর উপস্থিতিতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেও পরবর্তীতে প্রথম কয়েকদিন ছাড়া যুক্তরাষ্ট্র ক্রমাগত চুক্তি শর্ত লঙ্ঘন করেই গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে নতুন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চালিয়ে ইরানের সতর্কবার্তা উপেক্ষা করে এবং দক্ষিণ ইরানে নির্মম হামলা চালায়। এর জবাবে ইরান 2 থেকে 3টি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে তাদেরকে চুক্তির শর্তে ফিরে আসার বার্তা দিয়েছিল। ইরানের এই সাবেক প্রধান আরও জানান, ইরানের পাল্টা পদক্ষেপ হিসাবে ইরাকের কুর্দিস্তান ও কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পরিচালিত আক্রমণ সফল হয়েছে। এইসব ঘাঁটিতে ইরানের তীব্র হামলার মুখে পরবর্তীতে বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রকে ওই 2 ঘাঁটি থেকে তাদের সৈন্য সরিয়ে নিতে হয়েছে। ইরানকে বাগে আনতে মার্কিন প্রশাসনের নতুন কৌশল খোঁজার চেষ্টা। ইরানের সঙ্গে চলমান সংঘাত ও সংকট কাটিয়ে উঠতে নতুন ও ব্যতিক্রমধর্মী কৌশলের সন্ধান করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওপর চাপ সৃষ্টি ও তাদের শাস্তি দেওয়ার জন্য সামরিক বিশেষজ্ঞদের কাছ থেকে প্রচলিত ধারার বাইরের ও সৃজনশীল পরামর্শ চাইছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টাকম। গত সপ্তাহে সেন্টাকমের গোয়েন্দা শাখার এক কর্মকর্তা ইমেইলে নতুন ভাবনার বিষয়টি নিশ্চিত করলেও সেন্টাকমের মুখপাত্র এটিকে তাদের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ বলেই দাবি করেছেন। তবে বিশ্লেষকদের মতে পেন্টাগনের আভ্যন্তরীণ এই বার্তা ইঙ্গিত দেয় যে সংঘাত এত দীর্ঘস্থায়ী হবে তা তারা শুরুতে ধারণাই করতে পারেনি। তারা শুরুতে ইরানকে প্রেডিক্ট করতে পারেনি। ট্রাম্পের মতো তারাও ভেবেছিল 1 সপ্তাহের মধ্যে ইরানের রেজিম চেঞ্জ, ইরানের সব কিছু তারা দখল করে নেবে। কিন্তু আজ পর্যন্ত 6 মাস হয়ে গেল, 40 দিনের যুদ্ধ, পরবর্তীতে 17-18 দিনের যুদ্ধ, ভেঙে ভেঙে সংঘাত। এত কিছুর পরও ইরানের ক্ষতি হয়েছে, কিন্তু তার চেয়ে বেশি অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে বেশি ক্ষতি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আশঙ্কাজনকভাবে বেড়ে যায়, যা ট্রাম্পের সমর্থক সহ যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তাদের উপরও নেতিবাচক প্রভাব ফেলছে। এমন পরিস্থিতিতে সংঘাত এড়াতে কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে উত্তেজনা প্রশমনে, সংলাপ ও যুদ্ধবিরতির উপর জোর দেন। অন্যদিকে ইরান যুদ্ধ বাড়াতে না চাইলেও সীমান্ত রক্ষায় প্রস্তুত বলে জানিয়েছে। মধ্যপ্রাচ্যের এই ক্ষমতার লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়? ওয়াশিংটন কি পারবে তাদের কৌশল বদলে নতুন কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে, নাকি ইরানি হয়ে উঠবে এই অঞ্চলের আসল ক্ষমতার নিয়ামক? তা সময় নামে সেই ঘড়িটা বলে দেবে ঠিক সময়। তবে যুদ্ধের এই আগুন যে বিশ্ব অর্থনীতিকে আরো বড় ঝুঁকির মুখে ফেলছে, তাতে আমার আপনার কোনো সন্দেহ নেই। বন্ধুরা, আজকের এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? যুক্তরাষ্ট্র কি সত্যি মধ্যপ্রাচ্যে প্রভাব হারাচ্ছে?
কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ আমাদের জানান। আন্তর্জাতিক রাজনীতি ও সামরিক ভূ রাজনীতির সবশেষ খবর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।